বিয়েতে এমন বরযাত্রী আগে জীবনেও যাইনি, আর কাউকে যাইতে দেখিও নি। আর আমরাই কেন প্রথম এমন বরযাত্রী গেলাম? এত ঘন কুয়াশায় কার বিয়েতে গেলাম আর কেমন মজা করলাম? এই ভিডিওটা যখন আমি করতেছি তখন কিন্তু বাজতেছে ভোর 5টা। আশেপাশের অবস্থা তো দেখতেই পারতেছেন যে কতটা ঘন কুয়াশা পড়তেছিল, আর এখানে প্রচুর ঠান্ডা ছিল। আসলে আজকে আমরা ভাইয়ার বিয়েতে বরযাত্রী যাব, মানে আমার বড় ভাই। রাত 3টের দিকে কিন্তু আমাদের বাস ছাড়ছে। তো এখানে একটু আমাদের বাসে স্টপেজ দেওয়া হয়েছিল, আর এখন কিন্তু প্রায় সকাল হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু সুবর্ণা দিদি পরোটো কিনে নিয়ে এসে দিছে আমাদের সবার জন্য। তারপর আবারও আমাদের বাস ছাড়ছে, যেহেতু অনেকটা দূরে আমরা বরযাত্রী যাচ্ছি, তাই জন্য আমরা রাতেই রওনা দিছি। আর এখান থেকে আবার কিন্তু আমরা মাইক্রোতে করে যাব। আর এখানে আমার ভাইয়া 2টা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। আর যেহেতু সারা রাত ঘুম হয়নি, তাই জন্য আমাদের সবার চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমাদের প্রচুর ঘুম ধরছে আর আমরা প্রচুর টায়ার্ড। আর এইখানে মাইক্রোটাকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু বিয়ের জন্য যাচ্ছি, তাই জন্য এত ডেকোরেশন। তো এখানে কিন্তু আমরা বাস থেকে আবার মাইক্রোতে করে উঠবো, মানে আমরা কয়েকজন ভাই বোনরা আর কি, যারা বরের সাথে যাবে, মানে আমার ভাইয়ার সাথে। এখানে আমরা সবাই এক এক করে উঠে পড়তেছিলাম। আর এখানে আমরা সবাই কিন্তু বসে পড়ছি। তো এই তো এখানে আমি বসছি আমার ভাইয়াদের সাথে। আর এখানে আমার সুমন ভাইয়ের তো প্রচুর পরিমাণে ঘুম ধরছে, তাই জন্য কিন্তু ভিডিও করার সময়ও বড় বড় হাই তুলতেছে। সেটা দেখে আবার কিন্তু সবাই হাসাহাসি করতেছে। যাই হোক, এখানে সুবর্ণাদি ছবি তুলতেছিল সবার সাথে। তারপর এখানে আমাদের মাইক্রো ছাড়ে দিচ্ছে। আর কিছুক্ষণ যাওয়ার পর এখানে আমার সুজন জিজু কিন্তু নিচে নামছে পার্টি স্প্রে কেনার জন্য। মানে আমরা তো সবাই বরযাত্রী যাচ্ছি, আর বরযাত্রী গেলে একটু পার্টি স্প্রে না কিনে নিয়ে গেলে হয়? আর জিজু এখানে অনেকগুলো কিন্তু নিয়ে আসছে, সবাই এখান থেকে বার করে নিচ্ছিল। আর আমি কিন্তু আগে ভাগে এখান থেকে 2টো নিয়ে নিচ্ছিলাম, কারণ পরে যদি আবার ভাগে না পাই। তো আমরা কিন্তু সবাই একেবারে তৈরি হয়ে যাচ্ছি, কারণ বড় ভাইয়ের বিয়ে বলে কথা। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আসলে রাস্তায় কোনো জ্যাম ছিল না, জন্য আমরা একেবারে দুপুর 2টের দিকে চলে আসছি। এত তাড়াতাড়ি জীবনেও কোনোদিনও বরযাত্রী কেউ যায় না সন্ধ্যার আগে। এখানে আবার কেউ নাই গেট ধরার মতো। এখানে আমরা সবাই আমার পার্টি স্প্রেগুলো কিন্তু ঢুকায় রাখতেছিলাম, কেউ দেখে নিলে আবার প্রেস্টিজ থাকবে না। যাই হোক, মজা করতেছি। তারপর আমরা সবাই নেমে পড়লাম। যেহেতু দিনের বেলা পৌঁছে গেছি, তাই জন্য এখানে এখনও কিন্তু কোনো লাইট জ্বালানো হয়নি। আর এখন কিন্তু আমার অবস্থা দেখতেই পাচ্তেছেন, প্রায় 12 ঘন্টা জার্নি করার পর। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি, তাই জন্য সেখান থেকে নামে আমরা এখানে খাইতে বসছি সবাই মিলে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক ভালোই দিছিল। আর সবারই এখানে প্রচুর খিদা লাগছিল, তাই জন্য আমরা সবাই যারা যারা বরযাত্রীতে আসছিলাম সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেডি হয়ে নিলাম, যেহেতু 12 ঘন্টা জার্নি করে আসছি, একটু রেডি না হইলে কি হয়, রাতেই বিয়ে, আর আমার ভাইয়ের বিয়ে বলে কথা। তারপর এখানে আমাদের কিন্তু ওখান থেকে চা দেওয়া হয়েছিল, তো আমরা চা খেয়ে নিলাম। আর এখন কিন্তু সন্ধ্যা লাগবে, তাই জন্য আশেপাশের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু আমরা দুপুরে অনেক জায়গায় মজা করতে বেশি, মানে সময় কাটতেছিল না, তাই জন্য সেসব কিন্তু অন্য ভিডিওতে শেয়ার করব। তো এখানে ভাইয়া কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম করতেছে। আর আজকে আমি আমার মৌমিতা বুন্নুকে কিন্তু অনেক মিস করতেছিলাম, কারণ ওই সাথে থাকলে আমার সময়টা অনেক ভালো কাটে। সাথে আমার ভিডিও করে দেয়, ছবিও তুলে দেয়। যাই হোক, এখানে আমরা সবাই কিন্তু বরযাত্রীর জন্য গেট ধরে দাঁড়ায় আসি। আর এখানে অনেক নাচ গানও করতেছিলাম। আর এখানে আমার ভাইকে কিন্তু মানে গেটের মধ্যে আটকাইছে, তারপর এখানে যত নিয়মকানুন ছিল সেগুলো করতেছিল। আর এখানে আমরা পাশ থেকে দাঁড়াইছিলাম। যাই হোক, তারপর এখানে সব নিয়মকানুন পালন করা হলো। আর এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক মজা হয়েছে, বিশেষ করে পার্টিসিপেটটা করতে অনেক বেশি মজা লাগে, মানে এক প্রকার আনন্দ হয় আর কি। সেসব শেষ করে আমরা কিন্তু এখন বিয়েতে চলে আসছি, যেখানে আমার বৌদি কিন্তু আসতেছে, আমাদের নতুন বৌদি। এখন কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে, আর এখন মালা বদল হচ্ছে। আর এখানে বিয়ে চলতেছে, আর সাইডে মানে পাশ থেকে বসে আমরা সবাই বিয়ে দেখতেছি আর চা খাচ্ছি। মানে যেহেতু অলরেডি 3 রাত হলো কোনো ঘুম হয়নি, তাই জন্য এখানে বসে চা খাচ্ছিলাম, যেন আর ঘুম না ধরে। একেবারে বাসায় গিয়েই কিন্তু ঘুমাবো। বিয়ের নিয়মকানুন চলতেছে এখানে, আর এখানে যজ্ঞ হবে। এক এক করে কিন্তু বিয়ের এখানে সব নিয়ম পালন করা হচ্ছিল। যেহেতু বিয়ে প্রায় শেষের দিকে, আর এখানে আমরা সবাই নাচ গান করতেছিলাম। বিয়েতে কিছু হোক না হোক, এনজয়টা কিন্তু ফুল হইতেই হবে। আর ভাইয়ের বিয়েতে এত দূরে আসছি, একটু নাচ গান না করলে হয়? এখানে আমরা নাচ গান করতেছি, আর এখানে বিয়ে প্রায় শেষের পথেই চলে আসছে। মানে আর কিছুক্ষণ পর 7 পাকে ঘোরা হবে, তারপরেই কিন্তু বিয়ে শেষ হবে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ নাচ গান করলাম, আর তারপরে এই তো বিয়ে প্রায় শেষের পথে। 7 পাকে ঘোরা হলো, তারপরেই কিন্তু বিয়ে প্রায় শেষ হয়ে গেছে। আর আমরা এখানে সবাই তারপর খাইতে বসছি। এখানে আমরা খাওয়া দাওয়া করার পর তারপর কিন্তু রাতেই চলে যাব। এখানে অনেকগুলো বিয়েই ছিল আমাদের। রাতে তো ডিমের বন্দোবস্ত ছিল না, আমার আবার ডিম পছন্দের জন্য আমি বললাম ডিম আনে দিতে, তারা আবার একটার বদলে 2টা ডিম দিয়ে নিয়ে আসছে। মানে বিয়েই মশাইরা আর কি খুব যত্ন করতেছিল। সাথে অনেক মজাও হয়েছে, অনেক এনজয় হয়েছে, মানে খুব স্মরণীয় একটা দিন। তো এখানে খাওয়া দাওয়া করার পর রাতে আমরা সবাই বসে আসি। অলরেডি কিন্তু এখন 3:30 বাজে, আর এখন আমার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্তেছেন। যাই হোক, এখন আমরা চলে যাব সবাই মিলে। বিয়ে বাড়িতে আসলে কিন্তু কখনো ঘুম হয় না, আর অলরেডি কিন্তু 3 রাত হয়ে গেল যে কোনো ঘুম হয়নি।
তো এখন কিন্তু আমি সোজা বাসায় চলে যাব, আর কোথাও যাব না। রাতের বেলার ডেকোরেশনটা কিন্তু সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, এগুলো কিন্তু কোনো ধোঁয়া না, এগুলো কুয়াশা, যে অনেক বেশি কুয়াশা, মানে পাশ থেকে পাশেই দেখা যাচ্ছে না এমন। যাই হোক, এত ঘন কুয়াশার মধ্যে কোনো রকম করে হাঁটে এখন কিন্তু বাসের কাছে যাচ্ছি আমরা। যাই হোক, বাসে করে উঠে তারপরেই কিন্তু আমরা বাসায় চলে আসছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।